আজকালকার মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারে গিয়ে তার শ্বশুর শাশুড়ি, দেবর, ভাসুর, ননদ, ননাস এদেরকে স্বামীর পরিবারের কোনো সদস্য হিসেবে গণ্যও করেন। বউদের ভাবসাবটা এরকম যেন তাদের স্বামী হচ্ছে শুধুমাত্র তারই জন্য, একমাত্র তারই, তার স্বামীর উপর আর কারো কোনো অধিকার নাই, কারো কোনো হক নাই। অনেকে এরকমও মনে করে যে তার স্বামীকে মনে হয় তার মা এই ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে তারপরে মেয়ে বিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্বামীর যে বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের যে অবদান আছে তার স্বামীর পেছনে, বা তাদের সাথে যে সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক, এটা কোনো হিসাবেই করে না। বউদের মেন্টালিটিটা এরকমই যেন তার স্বামীরা যা ইনকাম করবে, যা কিছু করবে শুধুমাত্র তার বউয়ের জন্য করবে আর তার বাচ্চাদের জন্য করবে। আর স্বামীর যে বাবা মা আছে, ভাই বোন আছে, তাদের পেছনে 2 টাকা খরচ করলেই বউদের যত সমস্যা, তখন হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। আর ছেলেরা যদি শ্বশুর বাড়ির কারোর জন্য করে, শ্বশুর শাশুড়ি, শালা শালি, হ্যাঁ, এদের পেছনে যতই টাকা খরচ করুক, তখন স্বামীর টাকা ফুরায় না, তখন বউরা একেবারে খুশিতে গদগদ। এই সমস্যা আজকাল ঘরে ঘরে। নিম্নবিত্ত বলেন, মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, কোথায় যাবেন আপনি, প্রত্যেকটা পরিবারে এই সমস্যা। একটা সন্তান বড় করতে বাবা মায়ের কতটা কষ্ট হয়, এটা তো কোনো বাবা মাকে বোঝানোর মতো কিছু নেই। সেই বাবা মাকে যখন সন্তানরা বড় হয়ে বাবা মায়ের জন্য কিছু করতে চায়, তখনই বউদের এত সমস্যা কেন রে ভাই, এত সমস্যা কেন? এই সংসারে 25-30টা বছর ধরে আপনার শ্বশুর শাশুড়ি শ্রম দিয়ে আসছে, তাদেরই হাতে গোছানো সংসার। আপনার স্বামীর পেছনে তারা 25-30 বছর ধরে শ্রম দিয়েছে, অর্থ ব্যয় করেছে। আর আপনি 2 দিন ধরে বউ হয়ে এসেই মানে যত কর্তৃত্ব খাটাতে চান আপনি খাটান। তো আপনি কি এটা মনে করতে পারেন না যে আপনার শ্বশুর শাশুড়ি কি আজীবন ধরে বাঁচবে? তারা তো আজীবন বাঁচবে না, এক সময় না এক সময় তো আপনার হাতে এই সংসারের চাবিকাঠি আসবেই। তো যে শ্বশুর শাশুড়িরা এত বছর ধরে কষ্ট করে আসছে এই সংসারে, তাদের নিজেরই হাতে গড়া সংসার, সন্তান, সবকিছুতেই তাদের কর্তৃত্বকে, তাদের অধিকারকে শূন্যের কোঠায় নামিয়ে আপনি শতভাগ দখল করতে চান। বউ হিসেবে অবশ্যই আপনার এই সংসারে অধিকার আছে, আপনার স্বামীর উপর অধিকার আছে, কিন্তু এইটা কেন করেন যে আপনি একাই সবকিছু চান, আর শ্বশুর শাশুড়ি, এই আপনার জামাইয়ের ভাই বোন, তাদের অধিকারকে আপনি একেবারে জিরো পর্যায়ে নামিয়ে দিতে চান? এটা তো ঠিক না। বুঝলাম এটা আপনারও সংসার, আপনারও সন্তান আছে, আপনার ভবিষ্যৎ আছে, আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা আপনারই করতে হবে, সেটা মানলাম। কিন্তু আপনার স্বামীর পরিবারের অন্য সকল সদস্যদেরকে বাদ দিয়ে না, একটা জিনিস ইমাজিন করবেন, আপনারও তো ভাবি আছে, আপনার বাবার বাড়িতে আপনার ভাবিও যদি আপনার বাবা মাকে বা আপনাদের ভাই বোনকে সবাইকে বাদ দিয়ে শুধু সে নিজেই একাই কর্তৃত্ব করে যায়, কারো পেছনে আপনার ভাই 2 টাকা খরচ করলে আপনার ভাবিরও যদি জলে এরকম আপনার মতো, সেও যদি সেম ব্যবহার করে, তখন আপনার কিরকম ফিল হতে পারে আপনি সেটা একটু নীরবে বসে ফিল করার চেষ্টা করবেন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসলে আপনিও যেরকম করছেন আপনার স্বামীর পরিবারের সদস্যদের সাথে, তাদেরও কিন্তু এইরকমই লাগে। একই বাবার ঔরস জাত, একই মায়ের গর্ভে আপনাদের যে কয়জন ভাই বোনের জন্ম হয়েছে, আপনারা সবাই একই ঘরে একসাথে হেসে খেলে বড় হয়েছেন। যে ঘরটাতে আপনি এতটা বছর ছিলেন, সেখানে বড় হয়ে তারপরে স্বামীর বাড়িতে এসেছেন, সেই ঘরটাতেই যদি আপনি কখনো 2-4 দিনের জন্য বেড়াতে যান, গিয়ে আপনার ভাইয়ের বউয়ের কাছ থেকে খারাপ ব্যবহারটি পান, আপনার ভাইও তার বউকে খুশি করতে গিয়ে আপনাদের সাথে আগের মতো ব্যবহার করছে না, তাহলে আপনার কেমন লাগবে? ঠিক তেমনি আপনার ননদ ননাসদেরও কিন্তু এরকমই লাগে। তো একটা কথা সবসময় মনে রাখবেন, শুধু ভাই বোন, বাবা মা, পরিবারের মানুষজনই না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, হ্যাঁ, পরিচিত, এমনকি অন্য ধর্মের মানুষদেরও কিন্তু ভিন্ন ধর্মের মানুষের উপর হক থাকে। আর পরিবার সেটা তো অনেক বড় ব্যাপার। মানুষের জন্মের পরে তার বেঁচে থাকার প্রথম খুঁটিটাই হচ্ছে তার পরিবার। পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যে একজনের উপর আরেকজনের
হক বা অধিকার আছে। হতে পারে সম্পর্ক অনুযায়ী সেই অধিকারের মধ্যে ভিন্নতা থাকতে পারে, তবে প্রত্যেকের উপর প্রত্যেকের হক আছে, এটা সত্যি। তো সবারই উচিত যার যার জায়গা থেকে তার উপর অন্যের হক আদায় করা। আপুরা ভাবিরা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। ভালো থাকবেন।